রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আজ একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, বিএসএফকে ইতিমধ্যেই জমি হস্তান্তর করা হয়েছে। দিলীপ ঘোষ এমনটা জানিয়েছেন, মা ক্যান্টিনের নাম পরিবর্তন হয়ে মা আহার রাখা হয়েছে। এবার থেকে 20 জুন পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস, ঘোষণা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। আরও একবার জানাই, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আরও একগুচ্ছ সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা করেন দিলীপ ঘোষ। বিএসএফকে জমি হস্তান্তর ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। কি বলেছেন এবার দিলীপ ঘোষ, শোনাবো আপনাকে। ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় 9টি স্থানে সীমান্ত বেড়া নির্মাণ ও অন্যান্য উদ্দেশ্যে বিএসএফ এর অনুকূলে 31.905 একর জমি চিরস্থায়ী হস্তান্তর এবং হস্তান্তর ফি আদায়ের পর হস্তান্তর দলিল সম্পাদন হয়েছে। ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর থেকে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর পশ্চিমবঙ্গের মালদা, নদিয়া ও কোচবিহার জেলার 3টি স্থানে সীমান্ত চৌকি নির্মাণের জন্য বিএসএফকে 1.53 একর জমি চিরস্থায়ীভাবে হস্তান্তর ও হস্তান্তর ফি আদায়ের পর হস্তান্তর দলিল সম্পাদনের প্রস্তাব রাখা হয়েছে। ভারত বাংলাদেশ উত্তর দিনাজপুর জেলার 11টি স্থানে সীমান্ত বেড়া নির্মাণ ও অন্যান্য উদ্দেশ্যে বিএসএফ এর অনুকূলে 12.72 একর সরকারি ন্যস্ত জমি চিরস্থায়ীভাবে হস্তান্তর এবং হস্তান্তর ফি আদায়ের পরে হস্তান্তর দলিল সম্পাদনের প্রস্তাব রাখা হয়েছে। নাগরাকাটা থানা ও ব্লকের অন্তর্গত বামনডাঙ্গা চা বাগান মৌজা, জেল নম্বর 22, এলআর প্লট নম্বর 101, খতিয়ান নম্বর 1A চিহ্নিত 20 একর সরকারি জমি ভারত সরকারের রেল মন্ত্রকের অধীন উত্তর পূর্ব সীমান্ত রেলের অনুকূলে স্থায়ী হস্তান্তরের প্রস্তাব, যাতে সেবক রংপো ব্রডগেজ লাইনের জন্য অধিগৃহীত বনাঞ্চলের পরিবর্তে ক্ষতিপূরণ বনসৃজনের উদ্দেশ্যে এই জমি পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের কাছে হস্তান্তর করা যায়। আমরা এই জমি ফরেস্টকে দিচ্ছি, ফরেস্ট রেল প্রকল্পের জন্য রেল দপ্তরকে দিয়ে। অন্যদিকে মা ক্যান্টিনের নাম পরিবর্তন হয়ে মা আহার রাখা হয়েছে। আর কি বলেছে এই বিষয়ে দিলীপ ঘোষ, শোনাবো। নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মা প্রকল্পের সংশোধিত নির্দেশিকার প্রস্তাব রাখা হয়েছে। মা আহার নামে আগে 390টি চলত স্থানে আহার 5 টাকায় মিল দেওয়া হতো। আরো 110টি নূতন মা আহার প্রকল্পের কেন্দ্র স্থাপিত হবে। মোট 500টি কেন্দ্র থেকে আহার বিতরণ করা হবে 5 টাকার বিনিময়ে, যেটা মা ক্যান্টিন নাম ছিল, মা আহারের নামে এই প্রকল্প চলবে। পাশাপাশি এবার থেকে 20 জুন পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস, ঘোষণা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। কি বলেছেন, শোনাবো। আর তথ্য সংস্কৃতি দপ্তর থেকে 21 জুন তারিখে পশ্চিমবঙ্গ রাজ্য দিবসকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের প্রস্তাব রাখা হয়েছে। আপনারা জানেন, এর আগে সরকার 1 বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করত। বর্তমান সরকার 20 জুন, যে দিনটি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে তৎকালীন আইনসভায় পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হয়েছিল এবং প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, তাকেই বর্তমান সরকার পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করবে। আর এটা সরকারিভাবেও পালন হবে, বর্তমান বছর থেকেই শুরু হয়ে যাবে। 20 জুন যেটা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে আমরা বেসরকারিভাবে পালন করতাম, সেটা এখন থেকে সরকারিভাবে সব জায়গায় পালন হবে।